আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সব। বিদেশ গেলে বাংলাদেশ থাকি দেখ পায় খালি সরকারের পক্ষ থেকে খাওয়া রেমিটেন্স পাঠাও, কিন্তু রেমিটেন্স যে একটা রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করে বিদেশ থাকিয়া দর্জ দরিয়া থাকিয়া খাম পাইয়া না পাইয়া রইদর মধ্যে পুড়িয়া দেশ। আচ্ছা, তারপরেও রেমিটেন্স যোদ্ধা হলে এইগুলা বাদ দিলা, এইগুলা ধরে না। কিন্তু আমার দেশের সুতমারণীর ফাইন আপনাদের সময় যাইটা বিদেশ বাংলাদেশের সুতমারণীর ফার ইমিগ্রেশনের বান্দির ফাইন পুলিশ দে, এই ইমিগ্রেশনের পুলিশের হয়রানির তাকি আমরা রেহাই পাইতায় নাই। এরারে দেখবারও নাই, এরার বাপও নাই, এরার অভিভাবকও নাই। এরা হাজার হাজার মানুষরে প্রতিদিন মানুষের হয়রানি করতেছে। আপনার এটা ভুল যদি হইয়া দেখে তার ভুলের সমাধান করার চেষ্টা দিত না, তার পাসপোর্টের মাঝে অফলোড করে দিলাইব। এখন এই মানুষে পাসপোর্টের অফলোডের কারণে তার হোটেল বুকিং, তার বিমান টিকিট, তার এই সময় কষ্ট সব নষ্ট হইয়া যায়। কিন্তু কোনো রকমের কোনো জবাবদিহিতা না করিয়া তারা অনায়াসে প্রত্যেকটা মানুষের পাসপোর্টের মাঝে অফলোড মাইরা দেয়। একটা মানুষে জিজ্ঞা করে না বলে এই বেকার খেনে তারার এই ছোটো ছোটো পুলোর কারণে তারার এই পাসপোর্টের মাঝে অফলোড মারে। একটা মানুষে জিজ্ঞা করে না। ভাই, আমি দাবি জানাইরাম একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের এই ইমিগ্রেশন হয়রানিটা কি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, যারা দায়িত্বশীল আছেন বাংলাদেশও, এই ইমিগ্রেশন পুলিশি হয়রানিটা কি আমরার প্রবাসী ভাইদেরকে রক্ষা করাও। এমন কি ইমিগ্রেশন অফিসারে এসবি অফিসে জিজ্ঞা করতেছে, তার হাত দেখাইতো একজন মানুষ হিসেবে তার দেশ ভ্রমণ করতেও পারে। ইন্দোনেশিয়া যাওক, মালয়েশিয়া যাওক, সিঙ্গাপুর যাওক, পৃথিবীর যে কোনো দেশে যাওক, ভিজিটর হিসেবে যাইতে পারে। তার যদি কাগজপত্র ঠিক থাকে তারে দিতেই পারো, কিন্তু তার কাগজপত্র ঠিক থাকার পরেও তারে মিথ্যা হয়রানি করিয়া তার পাসপোর্টের মাঝে অফলোড করিয়া তারে কিন্তু আর যাওয়া দেওয়া হয় না। এখন ইমিগ্রেশন এই এসবি অফিসের পুলিশে বলতেছে যে উনি কোনো দিন কক্সবাজার যায় নাই। তুমি কক্সবাজার যাও নাই বা এটা তো তোমার দুর্বলতা। একটা মানুষের তার আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে চাকরি করলো বলে কি তার বিদেশ ভ্রমণে কি আপত্তি? সে কি বিদেশ ভ্রমণ করতে পারে না? কিন্তু তারে এখানে এই হয়রানি কইরা এখানে তার মাঝে আপনার এই হয়রানিখানে করা হয় কোন দুঃখে। হ্যাঁ, এর জন্য আমি প্রত্যেক প্রবাসী ভাইদের বলবো এটার জন্য সোচ্চার হওয়ার জন্য, যাতে এই পুলিশি হয়রানি, ইমিগ্রেশন পুলিশি হয়রানি থেকে প্রত্যেক মানুষ বাঁচে। পাশাপাশি বাংলাদেশের ডাকাইত যারা উকিল, অ্যাডভোকেট উকিল যারা, এরা হইল বাংলাদেশের নাম্বার 1 ডাকাইত। এই বান্দির পয়েন্টের কারণে মানুষ প্রতিনিয়ত হয়রান হইতেছে। মানুষ এটা সহজ জিনিস রে বড় করিয়া এটারে মানে ক্লিয়ারেন্স না দিয়া তার টেকা খাইতে তারে ঘুরাইব। পুলিশ এবং এই উকিলদের ব্যবস্থা নেওয়ার দরকার এই দেশও। একটা প্রবাসীর এই দেশে কোনো নিরাপত্তা নাই, একটা প্রবাসীর কোনো হয়রানির তাকে মুক্তির উপায় নাই। প্রত্যেকটা প্রবাসীরা যারা দেশ বিদেশ যাইতে চায় তারারে হয়রানি করা ওর, তারারে বিভিন্নভাবে প্রতারিত করা ওর। আমি প্রত্যেক যারা প্রবাসী বাইরে আছে প্রত্যেকেই আমি জানাইব যে যাতে দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার কাছে জানাইবার লাগি ও বিষয়ে যে আমরা প্রবাসী হলরে এই হয়রানিটা কি বাস্তব আমরা পারতাম না। সারা দুনিয়ার মাঝে, পৃথিবীর যারা দুনিয়ার মাঝে ইমিগ্রেশন ফেস করলে তারা মুখ দেখে, পাসপোর্ট দেখে, কিন্তু বাংলাদেশে বাপর নাম, মার নাম, বউর নাম, বাচ্চার নাম, সবর নাম হওয়া লাগে। আমরা কি তা রোহিঙ্গা নেই? এই দেশে রোহিঙ্গা নেই আমরা।
আমরা এখানে এত কিছু জিজ্ঞা করতো আমরা দেশও এখানে নটির পাইনতে জিজ্ঞা করতো এই নটির পাইন্তরে এই পুলিশ নটির পাইন্তরে আর উকিল নটির পাইন্তরে এই দেশের আইনের আওতায় আনার দরকার এখানে প্রত্যেকটা প্রবাসী হলরে হয়রানি করে ভালো থাকবাই ও প্রত্যাশায় বিদায় নিলাম আমি ঢাকা থাকি ইসাক আসসালামু আলাইকুম